As a country, we've gone through a lot these past years. সুতোয় ঝুলছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর রাজনৈতিক ভবিষ্যৎ। রাজনীতির খেলায় ক্রমাগত হেরেই চলেছেন এই নেতা। সামনে প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা সেটি নিয়েও চলছে জল্পনা কল্পনা। কিন্তু কেন ট্রুডোর এই হাল হলো? সম্প্রতি পদত্যাগ করেছেন ট্রুডো সরকারের জ্যেষ্ঠ এবং ঘনিষ্ঠ মিত্র ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। এরপর থেকেই ট্রুডোর ক্ষমতার দাঁড়িপাল্লা নেমে যাচ্ছে। সুতোয় ঝুলছে তার ভাগ্য। পদত্যাগের কারণ হিসেবে কানাডার উপপ্রধানমন্ত্রী সরকারি ব্যয় নিয়ে সরকার প্রধানের সঙ্গে মতবিরোধ ও কানাডার এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো পথের কথা জানান ফ্রিল্যান্ড। মূলত ট্রাম্পের ক্ষমতায় আসা এবং তার শুল্ক নীতির কারণেই সরে দাঁড়ালেন ট্রুডোর ডান হাত। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক আরোপ কানাডার অর্থনীতিতে চরম আঘাত হানতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যদিও বহু রাজনৈতিক বোদ্ধাদের মতে প্রকাশ্যে মার্কিন নতুন প্রেসিডেন্টের কর আরোপ এবং ট্রুডোর জনপ্রিয়তায় ধস নামার প্রবণতা দেখানো হলেও পর্দার আড়ালে চলছে অন্যরকম এক খেলা। গেল বছর শিখ নেতা হরদীপ সিং নির্ঝর হত্যাকাণ্ডের পর ভারত কানাডার সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বেশ কয়েকবার ভারতকে হুমকিও দিয়েছিলেন ট্রুডো। হরদীপ সিং হত্যাকাণ্ড নিয়ে ভারতকে সরাসরি দায়ী করেন কানাডীয় প্রধানমন্ত্রী। অনেকের ধারণা ভারতকে চাপ সৃষ্টি হিতে বিপরীত হয়েছে ট্রুডোর। রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বলা চলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ট্রাম্পের সাহায্য নিয়েই ট্রুডোর সাথে দাবার গুটিতে চাল দিয়েছেন মোদী। এক চালেই নড়ে উঠেছে ট্রুডোর মসনদ। কানাডার সংসদীয় রাজনীতিতে এমনকি জাস্টিন ট্রুডোর নিজ দল লিবারেল পার্টির কাছেই দলের প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত। লিবারেল পার্টি অব কানাডার প্রধান হিসেবে 2013 সাল থেকে দায়িত্ব পালন করছেন জাস্টিন ট্রুডো। 2015 সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি। টানা 9 বছর ধরে ক্ষমতার আসনে আছেন ট্রুডো। ট্রাম্পের শুল্ক ইস্যুতে টালমাটাল ট্রুডোর রাজনৈতিক ভবিষ্যৎ। তার দলের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় প্রধান চাইলে যে কোনো সময়ই পদ ছাড়তে পারেন। তিনি পদত্যাগ করলে অন্তর্বর্তীকালীন নেতাকে দায়িত্ব দেবেন দলীয় সদস্যরা। যদিও দ্রুতই স্বেচ্ছা পদত্যাগের ঘোষণা দেননি ট্রুডো। এর মাঝে নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং গত সোমবার প্রথমবারের মতো ট্রুডোর পদত্যাগের দাবি তুলেছেন। এর মধ্য দিয়ে লিবারেল সরকারের টিকে থাকার ঝুঁকি আরও বেড়েছে। কেননা দলটির সংসদীয় নেতা বলেছেন, নতুন বছরেও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রয়ে যাওয়ার চেষ্টা করলে অনাস্থার পক্ষে ভোট দেবেন দলটির এমপিরা। গেল গ্রীষ্ম থেকেই রাজনৈতিক চাপে ট্রুডো। ভোটারদের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। গেল অক্টোবরে নিজ দল থেকেই ছোটখাটো বিদ্রোহের মুখে পড়েছিলেন ট্রুডো। লিবারেল পার্টির 24 জন এমপি সই করেন একটি চিঠিতে। সেখানেই ট্রুডোর পদত্যাগের দাবি ওঠে। বর্তমান পরিস্থিতিতে জাস্টিন ট্রুডো যে সিদ্ধান্তই নেন না কেন, কানাডায় সামনের মাসগুলোয় একটি সাধারণ নির্বাচন আয়োজন অনিবার্য। দেশটিকে অবশ্যই পরবর্তী সাধারণ নির্বাচন অক্টোবর বা এর আগেই করতে হবে। শেষ পর্যন্ত এটা হলে ট্রুডোর রাজনৈতিক ভাগ্য নির্ধারণের সুযোগ পাবেন ভোটাররা। জোহরা চৌধুরী সেতু, ৭১।